তাদেরকে আইনের আয়ত্তে আনতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর মজা পাবেন না। আমি হাঁটতে হাঁটতে কই যাইতে আছি, কি কারণে যাইতে আছি, একটু ওয়েট করেন, সবাই বুঝতে পারবেন। আজকে এমন লোকেদের সাথে আমি সময় দেব যা চাইলেও আর ভবিষ্যতে আমি এই দিনগুলো ফিরে পাবো না। ঘুমের থেকে উঠা দোকানে আসছি, নাস্তা খাইছি। নাস্তা খাওয়ার পরে শুনতেছি আমার বড় ভাইরা চৌধুরী বাড়িতে ঢুকছে। চৌধুরী বাড়িতে ঢুকার কারণে হয়েছে তাদের ভর্তা খাইতে মন চাইছে, তাই তারা তেঁতুল ফাটতে চলে আসছে। তাই আমি আর দেরি না করে লোভ সামলাইতে পারি নাই, তাই চলে আসছি তাদের কাছে। আইসা দেখি আমাদের মনির ভাই তেঁতুল গাছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই বেকার সমিতি ব্লগ নিয়ে চলে আসছি। মাই নেম ইজ সাগর। মনির ভাইয়ের নাম যত মুখে নিছি, তাইলে বাকি লোকগুলোর নামগুলো বলে দেই। আইসা দেখি জলিল চাচা, নেচার চাচা, ওরূপে সাদাত ভাই, সুমন ভাই। আজকের স্মৃতিগুলা বুকের চার দেয়ালে বন্দি থাকবে। এইদিকে আমাদের মনির ভাই তেঁতুল গাছ থেকে নাইমা যাইতে আছে। মনির ভাই গাছ থেকে নামার আগে আমরা চলে যাচ্ছি আমাদের দোকানের কাছে। এই চৌধুরী বাড়িতে আছে নানান ধরনের ফল গাছ। আজকে ভিডিওতে যাদেরকে দেখতে আছেন না, তাদের হাজারো স্মৃতি লুকিয়ে আছে এই বাড়িতে। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে আমার দাদা এই বাড়িতে কাজ করত। এই বাড়িতে কাজ করে আমার বাবাকে আমার দাদা খাওয়াইছিল। যেমন দিনকে দিন আমার দাদা এই বাড়িতে পইরে আছিল। এই বাড়ির যত গাছপালা লাগানো সব আমার দাদার হাতেরে লাগানো। আজকে এই মানুষগুলাকে দেখতে আছেন না, এই মানুষগুলোর হাজারো স্মৃতি এই বাড়িতে লুকানো। সাথে আমাদের ভাই বেড়াদেরও মিললে অনেক স্মৃতি এই বাড়িতে লুকানো। এইদিকে আমার জলিল চাচা দোকানের কাছে আসার পথে নজর গেছে তার পেঁপে গাছের উপর। সাদাত ভাই টেঁডা নিয়ে গেছে, টেঁডা নিয়ে পেঁপেটা পায়রা চলে আসছে। আমার জলিল চাচা পেঁপেটা হাতে নিয়ে দেখছে, পেঁপেটা অনেক বেশি পাইকে গেছে, ঠিক মতো খাইতেও পারে না। আর এইদিকে আমরা দোকানের কাছে আইসা আরো সঙ্গমঙ্গ বাড়ায় নিছি। আমাদের চিন্তাধারা একটু অন্যরকম। কাশিম ভাই এমন মিলে খাইতে আছে, না জানি মসজিদের জিলাপি পাইছে। তাই আমরা দেরি না করে দোকান থেকে উঠে গেছি। উইটা প্ল্যান করছি তেঁতুলের সাথে কি কি অ্যাড করা যায়। 5 কেজির উপরে হবে তেঁতুল পায়রা আনছি। তারপরও ওরা খালি তেঁতুল গাছের দিয়ে ঘুরে ঘুরে চায়। তারা 5 কেজির উপরে তেঁতুল পায়রা আনছে। চিন্তা করেন তারা কত বড়ই রাক্ষস। এইদিকে চলে আসছি আমাদের এলাকায় হিন্দু বাড়ি আছে কয়েকটা। কাশিম ভাই নেসার কাকা অনেক হাসতেছিল। হাসার কারণ হলো আমাদের জলিল চাচায় কারমাঙ্গা গাছের দিকে নজর দিয়েছিল। কারমাঙ্গা গাছ ছিল কিন্তু কারমাঙ্গা গাছে ছিল না, এটা বড় হাস্যের বিষয়। এইদিকে ডুম্বুর গাছের কাছে আইসা দেখি ডুম্বুর গাছে তেমন একটা ডুম্বুর নাই। থাকবো বা কেমনে, কুইরালের চোখ দিয়ে তাকাইলে ভালো জিনিসও তো নষ্ট হয়ে যায়। পাইকা ঝইরা পড়ে গেছে, কয়েকটা আছে। ডুম্বুর গাছ থেকে তো ডুম্বুর পারমই। তারপর আরেকটা নিশানা লাগাইছি চালতা গাছের উপরে। আজকে মনির ভাইয়ের অনেক পরিশ্রম হইতে আছে, কারণ মনির ভাই সব গাছে উঠতেছিল। চালতা গাছে উঠছে, তাও আবার পলাইয়া, কারণ গাছের মালিক দেখলে তারে দিব আবার খাইয়া। আমার মনির ভাই আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিল মাইরা। তাই দেরি না করে আমি আর আমার মনির ভাই ডুম্বুর গাছে উঠে গেলাম। এমন মনোযোগ দিয়ে ফলগুলো ফাটতেছিল, না জানি তার নিজের গাছের ফল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি না দিছে। তারপরও তো আমরা তো অহংকার করি, আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়। বাই দাবে পাকনা ডুম্বুর গুলা দেখতে অনেক সুন্দরই লাগছে। ডুম্বুরের ভিতরে থাকে অনেক পোকা, তাই মনির ভাই একটা দেখতেছিল, দেখে এটার ভিতরে কন্ডিশন একেবারেই খারাপ, তাই ফালাইয়া দিছে। আজকের ভিডিওটা অনেক লং হইতে আছে, কারণ আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতে আছি। এই দিকে অনেক পরিশ্রম হয়েছে, তাই আমরা একটু রেস্ট করতে আছি। আমাদের সিনিয়র সঙ্গমঙ্গরা রাস্তার ওপারে। এইদিকে চালতা ডুম্বুর তেঁতুল নিয়ে বসে আছে আমাদের কাশিম ভাই আর নেসার চাচা। মনির ভাই, সাদাত ভাই আর আমি চলে আসছি কারমাঙ্গা ফাটতে। কারমাঙ্গা পাড়া শেষ। এইদিকে আমাদের জলিল চাচা এসে দেখি অনেক কষ্ট করতে আছে। আরেক দিক দিয়ে নেসার চাচা তেঁতুল গুলা পানিতে ভিজাচ্ছে ধোয়ার জন্য। তো অবশেষে আমাদের ভর্তার কাজ কমপ্লিট। আজকে আমাদের ভর্তার আইটেম ছিল টোটালি 9টা। আমরা কামরাঙ্গা, চালতা, তেঁতুল, ডুম্বুর, কলা, থোর, চালতার আচার। তো এভরিওয়ান, আরেকটা আইটেম আমার মনে পড়ছে না, এটার জন্য আই এম দুঃখিত। অনেক কষ্ট করে সবকিছু অ্যাটেন্ড করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আজকে অনেক ঘুরছি ফিরছি, অনেক এনজয় করছি, মজা নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাদেরকে আইনের আয়ত্তে আনতে হবে।